illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إلا الله 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 لا إله إلا الله لا إله কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ जिस्मों में जामी है अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই উপজেলাধীন বামই গরুর বাজার মাঠ প্রাঙ্গণে পূর্বগ্রাম মানপুরহাটি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মানপুরহাটির কৃতি সন্তান হাজী মোহাম্মদ তাহির মিয়া সাহেব আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি সুন্দর আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের
আমার স্নেহাস্পদ হযরত মাওলানা মুফতি এস এম ইয়াসিন আহমদ আল ওয়াইসি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন হযরতুল আল্লামা এম এ হাবিবুর রহমান ফারুকী সাহেব, হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম ফারুকী সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট হারুনুর রশিদ সাহেব, মোহাম্মদ জাকির হোসেন জাহির সাহেব, কাজী মোহাম্মদ পারভেজ আলম জুলহাস সাহেব ও মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ সাহেব। বিশেষ করে পোস্টারে উল্লেখিত যাদের নাম আছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 3 নম্বর পারার 253 নম্বর আয়াতে পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মিলাদ মাহফিল মুনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, বাংলাতে 12 মাসে 1 বছর হয়, ইংরেজিতেও 12 মাসে 1 বছর, আরবিতেও কিন্তু 12 মাসে 1 বছর। তো বছর যখন গণনা শুরু হয়, আপনারা দেখবেন বাংলা মাসে কিছু কিছু মাসকে স্পেশাল ভাবে মর্যাদান্বিত করা হয়। ইংরেজি মাসের মধ্যে যখন গণনা শুরু হয়, কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, ঠিক না? যেমন 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই দিবসগুলোকে জাঁকজমকপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। ঠিক তদ্রূপভাবে আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে, কিছু কিছু রাতকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদান্বিত করেছেন। দুঃখ লাগে ওই জায়গায়, একটা মুসলমানের সন্তানকে যদি দাঁড় করায় বলি, বাবা বাংলা মাসের নাম বলো তো, ঠাস ঠাস করে বলে দিতে পারে। বাবা ইংরেজি মাসের নাম বলো তো, কবিতা আকারে বলতে পারে। কিন্তু একটা মুসলমানের সন্তানকে দাঁড় করে জিজ্ঞেস করলে, বাবা তুমি আরবি 12 মাসের নামটা বলো তো, 1-2টা মাসের নাম বলি, দেখবেন তার পায়জামা গরম হয়ে যায়। কথা বলেন? আমি 100% গ্যারান্টি দিয়ে এখনো বলতে পারবো, আমার মাহফিলে যারা শ্রোতা হয়ে আসছেন, অর্ধেকেরও বেশি মানুষ আপনারা আরবি 12 মাসের নাম বলতে পারবেন না। তাহলে মুসলমান হিসেবে 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইতিপূর্বে হয়তো বলেছিলাম, আজকে একটু বলে যাই। বাংলা মাসের নাম যদি কবিতা আকারে পারি, ইংরেজি মাসের নাম যদি কবিতা আকারে পারি,
আমরা আরবি মাসের নামগুলো ছন্দ আকারে শিখে নেব, কষ্ট হবে আপনাদের। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো বামর মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক কিনা বলেন? এই রকম ভাবে ছন্দ আকারে আমরা যদি আরবি মাসের নামগুলা শিখে ফেলে, কোনদিন কোন মুসলমানের সন্তানদেরকে কেউ লজ্জা দিতে পারবে না, শরম দিতে পারবে না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসই সম্মানিত। এরই মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার অধিকারী। এই মাসটার নাম হচ্ছে মাহে রমজান। এই রমজানুল মুবারকের সঙ্গে কোন মাসের কোনো তুলনা হয় না। তাছাড়া বাকি 11টা মাসের মধ্যে আরো 5টা মাস হলো সম্মানিত মাস। কয়টা? এই 5টা সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো আরবি বছরের প্রথম মাস, যেই মাসটাকে বলা হয় মাহে মুহররম। 2 নম্বরে যেই সম্মানিত মাস, এই মাসে আমার নবী আগমন করেছিলেন, রবিউল আউয়ালের মাস, যেই মাসে দয়াল নবীর শুভাগমন হয়েছে। 3 নম্বরে যেই মাসটা সম্মানিত মাস, এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। তারপরে যেই সম্মানিত মাস, এই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। 5 নম্বরে যেই সম্মানিত মাস, এই মাসটার নাম হচ্ছে মাহে জিলহজ। এই হলো 5টা সম্মানিত মাস। এ বামু এলাকার বাবাজিরা, বর্তমানে এই সম্মানিত মাসের একটা মাস আমাদের নিকট অতিবাহিত হচ্ছে, যেই মাসটার নাম হচ্ছে মাহে রজব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ মুসলমানের সন্তানদের কোনো খবরই নাই রজব মাসের যে আগমন আমাদের নিকট হয়েছে, রজব মাস যে আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। বন্ধুরা আমার, হাদিস শরীফে আমার নবী বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কার মাস? রজব হলো আল্লাহ তাআলার মাস। কেননা এই রজব মাসে এমন একটা রাত আছে বাজান, যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। কি বলা হয়? লাইলাতুল মেরাজ, ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ এই ঊর্ধ্বগমনটা হয়েছিল আমাদের নবী রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজির বন্ধুরে। যেমন ধরেন আজকে আপনারা এই বামুই এলাকার মানপুর হাটির যুব সমাজরা, এরা আমাদেরকে দাওয়াত করেছে। আয়োজক কমিটিরা হলো মেজবান, আমরা হলাম মেহমান। ঠিক কিনা কন? এই মেহমানের সম্মানে কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইটিং, কত সুন্দর আলোক সজ্জা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে লাইটিং করা হয়েছে, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ফুল সজ্জা, এত সুন্দর আলোক সজ্জা। এইগুলা হচ্ছে মেজবানরা মেহমানের সম্মানে করেছে, আলেমদের জবানের কথা শোনার জন্য করেছে। আর রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে আমার আল্লাহ ছিলেন মেজবান, আর আমার নবী ছিলেন মেহমান। ওই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে আল্লাহ ছিলেন মেজবান, আর রাহমাতাল লিল আলামিন নবী ছিলেন মেহমান। এই জন্য কবি সুরের ভাষায় লিখেছেন, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে বাবাজিরা, দেখেন মেজবান মেহমানকে কেমনে সম্মান দেয়। মেহমানের সম্মান আমার আল্লাহ কিভাবে দিচ্ছেন দেখেন। সূরা বাকারার 253 নম্বর আয়াতে পাক খুললেই পাওয়া যায়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা রুসুলু ফাদ্দালনা
على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছেন, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এ বন্ধু, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, আবার কেউ হয়েছেন হাবিবুল্লাহ। বন্ধুরে বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন তো, সব বন্ধু কি এক সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? এক্সাম্পল স্বরূপ বলতে পারি, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে দেখবেন শিক্ষকের অভাব নাই, সব শিক্ষক সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। এই রকম ভাবে প্রশাসনিক ডিপার্টমেন্টে তাকায়া দেখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান। আপনারা বলুন তো, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কি সমান মর্যাদা? ক্লাসিফিকেশন আছে না নাই? নবী রাসূলের বেলায়ও সেম থিং। সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। যেমন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তিনি নিজে থেকে আগ্রহ করেছিলেন আল্লাহকে দেখার জন্য। উনি কালিমুল্লাহ লকব কেমনে পাইলেন? নিজে থেকে ইচ্ছে করে আল্লাহর সাথে কথা বলেছিলেন। তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কইলাম তারানি মুসা, তুমি দেখতে পারবা না। এরপর বারবার করে মুসা নবী কয়, আল্লাহ গো, আমি তোমারে দেখতে চাই, দেখতে চাই। বারবার করে তিনি বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু মুসা, যদি আমারে দেখতে হয় তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। সঙ্গে সঙ্গে মুসা নবী তুর পাহাড়ে উঠার প্রিপারেশন নিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা, তোমার পায়ের জুতা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। জুতা খুলে মুসা নবী তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলেন কারে দেখার জন্য? আরো জোরে বলেন কারে দেখার জন্য? এ বন্ধু, মুসা আলাইহিস সালাম জুতা খুলে তুর পাহাড়ে উঠলেন আল্লাহকে দেখার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু মুসা, তোমার সামনে যেই নূরের পর্দা দেখা যায়, এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মুসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়ে সামান্য একটু উঠালেন। আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। তারপর মুসা নবী আমার মওলা পাকের নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ চিন্তা করলেন, আমার বন্ধু মুসা নিজে থেকে ইচ্ছে পোষণ কইরা আমি মওলাকে দেখার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমার নূর তাজাল্লি সহ্য করতে পারলো না। আল্লাহ কয়, আমার বন্ধুর তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। এই কারণে মুসা নবীর সম্মানে আমার আল্লাহ তুর পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিয়েছে। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করে, এই সুরমা হলো মুসা নবীর পায়ের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়কে ধন্য দিয়া মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়া এই তুর
পাহাড়ের ছাইগুলারে সুরমা বানাইয়া দিছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম ভাবে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। ইব্রাহিম নবীর চোখের পানি আগুনে পড়েছে যখন তিনি ইশকে মুস্তাফার মহব্বতে, আমার নবীর মহব্বতে যখন তিনি কান্না শুরু করলেন, তখন নবীর মহব্বতে কান্না করার কারণে ওই পানিটা যখন আগুনের মধ্যে পড়ল, সাথে সাথে আমার আল্লাহ ওই আগুনটারে ফুল বাগিচা বানাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। খলিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমাদের নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কোন? আপনারা বলুন, এই হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজে দিয়েছেন নাকি আল্লাহ? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বাবাজিরা, হাবিবুল্লাহ বলিয়া আমার আল্লাহ বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিলেন, যেই জায়গার মধ্যে কোন নবীদের আগমন হয় নাই, কোন ফেরেশতাদের আগমন হয় নাই। এই জায়গাটার নাম হচ্ছে লামকান। নাম কি? লামকান, যার উপরে আর কোন স্থান নাই। এ বন্ধু, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ আপন বন্ধুকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছিলেন একটা মাত্র কারণে। আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যজনিত বিষয় আছে সব কিছু আপন হাবিবকে দেখাইবার জন্য, জানাইবার জন্য। সুবহানাল্লাহ কোন? নবীর যদি মেরাজ না হতো, আমরা কি কবর সম্পর্কে জানতাম, হাসর সম্পর্কে জানতাম, মিজান সম্পর্কে জানতাম, ফুলসিরাত সম্পর্কে জানতাম? কিছুই জানতাম না যদি আমার নবীর মেরাজ সফর না হইতো বাজান। এই জন্য আমার আল্লাহ আপন হাবিবকে এমন একটা জায়গার মধ্যে নিলেন যেখানে কোনো নবীদের আগমন হয় নাই, ফেরেশতাদের আগমন হয় নাই। কারণ আমার আলা হযরত ইশকে মোহাম্মত লিখেছেন, আসমানো হি উপর सब नबी रह गए, आसमानों के ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। जुरे जुरे कन्ना या रसूल अल्लाह। আমার আলা হযরত লিখেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সব নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ। 7 আসমানের উপরে অন্য কোন নবীর ওঠার পারমিশন নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক,
তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লিখেন, আরশ আযম পে পৌঁছা হামারা নবী। নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাকলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। সুবহানাল্লাহ কোন। ওগো বন্ধু, আপনি আর একটু কাছে আসুন, কাছে আসুন। সুবহানাল্লাহ কোন। দেখেন মেজবান মেহমানকে কেমনে ইজ্জত দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু আপনি আর একটু কাছে আসুন, কাছে আসুন। আমার নবীর জুতা মুবারক খুলিয়া, দয়াল নবীর জুতা মুবারক খুলিয়া আমার আল্লাহর আরশে উঠতে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আপনার জুতা রেখে উঠতেছেন কেন? নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুলে তোর পাহাড়ে ওঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তখন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, প্রাণের হাবিব গো, ও বন্ধু আমি এই কারণে মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তোর পাহাড় দণ্ড করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। হাবিব আমার আরশ মুআল্লা, আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও বন্ধু, ও প্রাণের হাবিব গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। এই জন্য কবি লিখেছেন, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সে তাই, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ঠিক কিনা বলেন? এই আমার মানপুর হাটি বাবু এলাকার বাবাজিরা, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হয়ে যায় বাজানো। আমরা তো ওই নবীর উম্মত, উম্মত হইয়া নবীর গোলামের প্রয়োজন আছে না নাই? কেমনে ভাইয়ার আমার, এই যে নবী এখনো আমার আপনার জন্য কান্দে, আমরা নবীর জন্য কই ফোঁটা চোখের জল দিলাম? এ বাময়ের বাবাজিরা, আজকে হয়তো ঘন কুয়াশার কারণে খনখনে শীতের হাওয়া আমার আপনার গায়ে লাগার কারণে চাদর মুড়ি দিয়ে কেউ বসেছেন, কেউ বাড়িতে বসে আছেন, কেউ নবীর বাগানে বসছেন, কেউ বাড়ির মধ্যে বসে আছেন। বর্তমানে আপনারা দেখেন এই শীত থেকে বাঁচার জন্য, শরীরটাকে গরম রাখার জন্য কতগুলা কাপড় আমরা গায়ের মধ্যে দিলাম। প্রথমে গেঞ্জি, তার উপরে শার্ট, তার উপরে পাঞ্জাবি, তার উপরে কোট, এরপরে শাল, কত ভালো ভালো গরমের কাপড় পরিয়া পেজ দিয়ে আমরা বসলাম। কিন্তু একটু মরহুম আব্দুল জব্বার মিয়ার কথাটা চিন্তা করুন তো। এত শীতের রাতে আমি আপনি শরীরটাকে গরম রাখার জন্য শীতের কাপড় পরে বসলাম। গতকালকে যখন তার জানাজা হলো, এই মরহুম আব্দুল জব্বারের গায়ের মধ্যে কোন কালো রঙের কাপড় দিছেন, রঙিন কাপড় দিছেন, বেগুনি কাপড় দিছেন,
কাপড়টার রং ছিল কি? আরো জোরে বলেন, কাপড়টার রং কি? মরহুম আব্দুল জব্বার মিয়াকে কবরে পাঠাইবার জন্য কোন রঙিন কাপড় দোকান থেকে আনা হয় নাই, কোন গরমের কাপড় আনা হয় নাই। এই বামই বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড়, কথা বলেন ঠিক কিনা, 3 টুকরা সাদা মার্কিন কাপড় বাড়িতে আইনা ইমাম সাহেব হুজুরের মাধ্যমে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া এই আব্দুল জব্বার মিয়ার গায়ের মধ্যে 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া তাকে আমরা কবরস্থ করেছে। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার সংগঠনের সদস্যের কোনো অভাব ছিল না, তার বন্ধু বান্ধবের অভাব ছিল না। আজকেও বন্ধুরা তার জন্য দোয়া চাইলো, আমি আসার সময় তার কবর জিয়ারত করে আসলাম। কিন্তু বাজান বলুন তো, যারা তার জন্য চোখের পানি দিয়েছে, আমরা কি তার কবরে গিয়েছি? তাইলে বাজান, যেই নবী আমার আপনার কবরের সাথী, দুনিয়ার সাথী, ওই নবীর গোলামি করলে আল্লাহ তাআলা বেজার না খুশি? এ বন্ধু, আমরা কেমন নবীর উম্মত? নবীজি মিরাজ শরীফে যাবেন, আরশের মধ্যে জুতা খুলে উঠলেন, আল্লাহ তাআলা দেন নাই যে হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমার আরশ ধন্য করেন। আমরাও দেখবেন ভিআইপি পারসনদেরকে আলাদা মূল্যায়ন করি, ঠিক না ঠিক? আমরা যখন দামি দামি ঘর বানাই, ঘরের মধ্যে যখন টাইলস ফিটিং করি, দেখবেন সর্বসাধারণের জন্য জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ। বিবেকের কাছে বাধা দেয় যে জুতা নিয়ে ঘরের ভিতরে ঢুকতাম, টাইলস গুলা ময়লা হয়ে যাবে জুতার ধুলবালিতে, আমরা খুলে ভিতরে প্রবেশ করি। কিন্তু যদি কোনো ভিআইপি পারসন হয়, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা কোনো বুজুর্গ ব্যক্তি যদি হয়, জুতা খুলতে চাইলো টান্দা পারে, হুজুর গড়াইয়েন, আরে সব গড়াইয়েন, নিয়ে আসেন, বড় কথা কোন ঠিক না ঠিক? আরে আপনারা পাই কই, তাড়াতাড়ি নিয়ে আসেন, কথা কোন বলি না? আমার নবী আল্লাহ পাকের মহান আরশের মধ্যে জুতা খুলে উঠতে চাইলে আল্লাহ কই, বন্ধু আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। তাইলে আমার নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য। বন্ধু, আমরা কেমন নবীর উম্মত, যেই আরশ মুআল্লায় কোন নবীদের যাওয়া সম্ভব হয় নাই, ফেরেশতাদের যাওয়া সম্ভব হয় নাই। এই আরশ আজিম পাড়ি দিয়া আমার নবীজি লামকানের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ তাআলা হাবিবকে এত কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুকু জায়গা ফাঁকা থাকে এতটুক পর্যন্ত আমার আল্লাহ হাবিবকে কাছে টাইনা নিলেন। বাবারা, তোমরা কথা বলবা, গভীর মনোযোগ আমার বাবাজিরা। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আমার আল্লাহ আপন হাবিবকে এত কাছে টেনে নিলেন, মাঝখানে একটা চুল ফেলে দিলে যতটুক জায়গা ফাঁকা থাকে ঠিক এই পরিমাণ কাছে টাইনা নিলেন। আপনারা দেখবেন বন্ধুর বাড়িতে বন্ধুরে যখন দাওয়াত করা হয়, আপনারা বলুন তো, বন্ধুর বাড়িতে বন্ধু কি খালি হাতে যায়? চকলেট লইয়া যায়, ঠিক না বেটি? কিছু নজরানা নিয়ে যায়, কথা কয় না? আমার নবীজি আল্লাহর মেহমান, ওই রাত্রে আমার আল্লাহ ছিলেন মেজবান। মেহমান যখন মেজবানের কাছে গেলেন, আমার আল্লাহ বন্ধুকে ডাক দিয়া কয়, হাবিব, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো হাতের মধ্যে কিছু না কিছু নিয়ে আসে, আপনি দি খালি হাতে আসছেন। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর মাঝে মাঝে মধ্যে রসিকতা হয়, ঠিক না ঠিক? মধুর আলাপন হয় না? এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে, একটু মনোযোগ বাবাজিরা আমার। আমরা তো প্রতিদিন আসি না, প্রতিদিন আসি? এই 2 বছর আগে মনে একবার আসছিলাম, এর আগে আরেকবার আসছিলাম। আমাদের তো সময় লিমিটেড সময়, আপনি চেষ্টা করলেও আমাদেরকে রাখতে পারবেন না এত সময়। এই জন্য এত কষ্ট করে যেহেতু আসি কিছু কথা বলার জন্য, তো এটা শোনা দরকার না? তো বাবারা, তোমরা কথা বললে তো হবে না, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
أدنا بيانا أدنا بيانا مولانا লম্বা চড়া কথা বলবো না বাবাজি, অল্প কয়েকটি কথা বলবো। আমার নবী যখন আল্লাহর মেহমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে তো খালি হাতে আসে না, বন্ধু আপনি দি খালি হাতে আসছেন। এই কথা বলার সাথে সাথে দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তো খালি হাতে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। এলাকার বাবাজিরা রে, যেখানে কোন ফেরেশতার আগমন হয় নাই, নবীদের আগমন হয় নাই, সেখানে আমার নবী মওলা পাকের দিদারে গেলেন। সেখানে যাইয়াও নবী এই গুনাহগার উম্মতকে ভুলে নাই। গুনাহগার উম্মতের কথা কই আমার আল্লাহর দরবারে নবী কাঁদছে। আপনারা বলুন, আমার নবীর কি কান্নার কোনো প্রয়োজন আছে? কথা কোন আছে? ওরে নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদে নাই, নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদে নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন আমাদের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দো রে মোর, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না না না। যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে, আমার নবী মেরাজে যাইয়া লামকানে যাইয়াও সেখানে নবী উম্মতকে ভুলে নাই। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহ তাআলা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এ বন্ধুরা আমার, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, কারণ নবী উম্মতকে ভালোবাসে। আমার নবী উম্মতের জন্য দেওয়ানা, নবী নিজের জন্য কাঁদে না, আমার নবী উম্মতের জন্য কাঁদে। এখনো নবী উম্মতি উম্মতি বলে কাঁদে, ঠিক কিনা কন? তাইলে যেই নবী দিবারাত্রি উম্মতের জন্য কাঁদে গো, ওই নবীর জন্য 2 ফোঁটা চোখের জল দেওয়া দরকার আসেনি? আমরা দিমুদুরের কথা, আমাদের দিলটারে পাষাণ কইরা অনেকেই নবীর বিরুদ্ধেও কথা কয়। স্বার্থের উপর আঘাত করলে, স্বার্থের উপর আঘাত করলে অনেক সময় দেখবেন অনেক মানুষ ঈমান নষ্ট করে ফেলে, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনারা বলুন তো, দুনিয়াটা কি আমাদের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। অনেক বাবারা স্বপ্ন দেখে যে আমার সন্তানে আমারে কাফন দাফন করবে। আব্বারে, আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা কন? বাস্তবতা। আজকেও যখন আমি আক্তার হোসেনের ঘরে বসে খাবার খাইব, খাবারের পরে যখন খাটে আইসা বসলাম, এই কমিটির একজন সদস্য আমাদের ডাক দিয়া কইছে, হুজুর হুজুর, আমার একটা সন্তান হইয়া মারা গেছে, একটু দোয়া করবেন। পিতা হইয়া সন্তানের জন্য দোয়া চাইল। তাইলে চিন্তা করেন, শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ হয় না, পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক কিনা গণ? আমরা এই দুনিয়াদারি পাইয়া নবীকে ভুলে যাই, দুনিয়াদারি পাইয়া আমাদের দিলকে পাষাণ করে ফেলি।
হে বন্ধু, এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। কবর কিন্তু আমাদেরকে হাত ছানি দিয়া ডাকতেছে, ঠিক কিনা কোন? আমরা কবরে আরাম চাই না অশান্তি চাই? কবরের মধ্যে আরাম চাই না অশান্তি চাই? আরাম যদি চাইতে হয়, আরাম যদি কামনা করেন, আমার নবীর গোলামিতে মাশগুল হয়ে যান। আর যদি নবীর গোলামি না করতে পারেন, আমার আল্লাহকে যদি রাজি করতে না পারেন, কবরটা অন্ধকার হইয়া যাইব। কারণ এই দুনিয়ার যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, কেউ কারো কবরে আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি মুরাদ চৌধুরী আসলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি বানাইয়া নিয়ে আসলেন। আপনারা অপেক্ষা করতেছেন কোন সময় মুরাদ সাহেব হুজুর আসবে, ওয়াজ করবে। আমার আলোচনা শোনার জন্য আপনারা যারাই আসছেন মহব্বত নিয়ে আসছেন, কিন্তু খোদাই না করুক বাজান, এই স্টেজের মধ্যেও তো আমার মরণ হয়ে যেতে পারে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাইব আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধু, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমি যদি এখন স্টেজে মারা যাই, আপনারা সবাই হতবাক হয়ে যাবেন, হাউমাউ করে অনেকে কান্না করবেন। কিন্তু যখন আমি দুনিয়াতে ছিলাম, আমি প্রধান অতিথি সাহেব, আমি মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, কেউ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে নামের পরিবর্তন হয় লাশ, ঠিক কিনা কোন? ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে নামের পরিবর্তন হয়ে যায় লাশ। তখন আপনারা আর কেউ বলবেন না মুফতি সাহেব, আর কেউ বলবেন না মুরাদ সাহেব, বলবেন লাশটাকে তাড়াতাড়ি স্নানঘাট পাঠাইবার ব্যবস্থা করা হোক। এখন আপনারা আমাকে সোফার মধ্যে বসাইলেন। আমি যখন আক্তার হোসেনের ঘরে গেলাম, আমারে বক্স পালঙ্গে বসাইল। কিন্তু যদি আমি মুরাদ চৌধুরী এখন ডেড বডি হইয়া যাই, আর আমার দেহটারে আক্তার হোসেনের বক্স পালঙ্গে রাখা হইব না, স্টেজের মধ্যে সোফাতে রাখা হইব না। কিছুক্ষণের জন্য হয়তো এই ফ্লোরের মধ্যে আপনারা আমার নিতর দেহটারে লম্বা করে শোয়াইবেন, এবং মাথার নিচে কোনো বালিশ থাকবে না, পিঠের নিচে কোনো জাজিম থাকবে না। আমার গায়ের যেতগুলা পোশাক, এইগুলা টাইনা টাইনা খুলে ফেলবেন। খুইলা শুধু পাতলা একটা কাপড়, কাফনের কাপড় পরাইবার আগ পর্যন্ত আমার গায়ে দিয়ে রাখবেন। হবিগঞ্জে টেলিফোন দিবেন, আপনাদের মুরাদ চৌধুরীর লাশটা রিসিভ করে নিয়ে যান। হাউমাউ করে কান্দা আমার সন্তানরা আসবে, আইসা যখন আমার লাশটা বাড়িতে নিয়ে যাবে, আমি যে এত লাখ টাকা দিয়ে ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, এত প্রত্যেকটা রুমে রুমে দামি দামি বক্স পালং দিলাম, আমার অর্জিত সম্পদ দিয়া ঘর বানাইলাম, খাট বানাইলাম, পালং বানাইলাম, লেপ তুষক জাজিম বানাইলাম, কিন্তু আমি যদি ডেড বডি হইয়া যাই, আমার এই দেহটারে কিন্তু আর আমার বেডরুমের ভিতর ঢুকানো হইব না। আমার এই ডেড বডিটাকে আমার ঘরের কোন ভিআইপি রুমে রাখা হবে না, কোন বক্স পালঙ্গে রাখা হবে না। আমাকে শেষ ঠিকানায় পাঠানোর আগ পর্যন্ত আমার ঘরের বারান্দার মধ্যে একটা চাটি বিছাইয়া বালিশবিহীন কম্বলবিহীন আমার লাশটাকে শোয়া রাখবে। মসজিদের হুজুররা আসবে, জাননেওয়ালা লোকরা আইসা বড়ই পাতার গরম জল দিয়া, আপনারা বলুন তো আমার গায়ের মধ্যে কি আর কোনো কালো কাপড় দেওয়া হবে? কাপড়ের রং কি হবে? আজকে যদি এই বামই এলাকার একজন শিল্পপতি মারা যায়, ওই ব্যক্তির গায়ের পোশাকটা কি রঙের হবে? রাস্তার একটা ভিখারি যদি বামই গ্রাম থেকে মারা যায়, কাফনের রংটা কি হবে? দামের মধ্যে কি আহামরি ব্যবধান হবে? দামের মধ্যে আহামরি ব্যবধান হবে না। কিন্তু বর্তমানে দেখেন আমাদের গায়ের পোশাকগুলা কত দামি দামি পোশাক, কত কালারের পোশাক, কারোটা কালো, কারোটা নীল, কারোটা বেগুনি, কারোটা হলুদ,
ভ্যারাইটিস কালারের কাপড় আমরা এখানে পয়রা বসলাম, দামের মধ্যে কত তফাৎ দেখেন, হাজার হাজার টাকার দামের কাপড় পরছে, কিন্তু যেই দিন আমরা আপন দেশে চলে যাব ওই দিন কিন্তু একটা রঙের পোশাক দিয়ে আমাদেরকে সাজাইয়া পাঠানো হবে। এই কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই থাকবে না, সাদা 3 টুকরা মার্কিন কাপড় আমার আপনার গায়ের মধ্যে জড়ানো হইব। এরপরে ভাইয়ের আমার, আমাদেরকে একটা গাড়ির মধ্যে উঠানো হইব। এই গাড়ির মধ্যে কোনো তেল নাই, মোবিল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, অকটেন নাই। এই গাড়ির সর্বমোট 4টা পার্কিং। একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা পার্কিং হয় জানাজার মাঠে, শেষ পার্কিংটা হয় গোরস্থানের পারে। অথচ দেখেন আব্বা, এই যে দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতেছি, কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়াইতেছি, কেউ প্রিমিও, কেউ এলিয়ন, কেউ এক্সিও, এক্স করোলা, প্রাডো, মার্সিডিজ, কত ভ্যারাইটিস ডিজাইনের গাড়ি, কত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আমরা দৌড়াইতে হয়। দুনিয়ার গাড়িগুলার স্টেশনের অভাব নাই, পার্কিং এর অভাব নাই, কিন্তু আপন দেশে আমরা যেই গাড়ি দিয়ে যাইব রে বন্ধু, এই গাড়ির মধ্যে কোনো ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, অকটেন লাগে না, সিএনজি গ্যাস ভরতে হয় না। আরেকটা জিনিস ভাইবা দেখেন, দুনিয়ার গাড়ি ঘোড়া চালাইতে হইলে ড্রাইভার মাত্র প্রয়োজন হয় একজনের। কয়জন? ইঞ্জিন চালিত গাড়ি ঘোড়া একজন ড্রাইভারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আকাশপথে যে বিমান উঠতেছে, ড্রাইভার কিন্তু একজনই, যদিও সহযোগী আর একজন পাশে বসা থাকে। রেলপথে একজন ড্রাইভারের দ্বারা একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 10টা 15টা বগি টানা সম্ভব হয়। ড্রাইভার কিন্তু একজনই হয়, কিন্তু তেল নাই, মোবিল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। এই গাড়িটার ড্রাইভার ন্যূনতম 4 জন। কয়জন? এই গাড়ির ন্যূনতম ড্রাইভার 4 জন। আমরা ইঞ্জিন চালিত গাড়ি যখন চালাইতে যাই, দেখবেন কত দামি দামি ডেক সেট আমরা গাড়ির মধ্যে লাগাই। কেউ ডিজে গান ছাড়ে, কেউ জিকির ছাড়ে, কেউ গান শুনে, অনেক রঙের গান শুইনা দুনিয়ার গাড়িগুলো আমরা চালাই। আপন দেশে যেই গাড়ি দিয়া উঠবো, যেই গাড়ির মধ্যে চড়বো, ওই গাড়িতে আমাদেরকে উঠাইয়াও 4 জন ড্রাইভার সহ যারা সাথে থাকে তারাও কিন্তু একটা মধুর গান গায়। এই গানটার শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা দেখবেন জেনারেল শিক্ষিত হোক, ইসলামী শিক্ষিত হোক, প্রত্যেকটা মানুষ যারা খাটিয়াটা কান্দে লইয়া যায়, সবাই তখন এই জিকির কইরা কইরা কবরের পারে যায়। এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার গাড়িগুলা চালাইবার সময় আমরা ডেক সেট বাজাই, আনন্দ করিয়া, কিন্তু আপন দেশে যখন আমরা জিকিরের সহিত পাঠাই, তখন দেখবেন চোখের মধ্যে রাখি পানি, চোখের পানি সাইরা দিয়া কান্দা কান্দা খাটিয়াটা নিয়ে গুরুস্থানে যাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? মরহুম আব্দুল জব্বার মিয়া দুনিয়া থেকে চলে গেছে, আর কি জীবনে কোনোদিন আমাদের কাছে আসবে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই খাটিয়ার মধ্যে উঠাইয়া আমাকে নতুন কবরের মধ্যে পাঠানো হইব। সন্তানগুলা কবরে নামবে বাবার লাশটা রাখার জন্য। কবরের মধ্যে রাখার পরে আমার নিতর দেহটা শোয়াইয়া মাথার বান পায়ের বান খুলে দিয়া দেখবেন বাঁশের চড়ার দিয়া আস্তে আস্তে গ্যাপ গুলা পূরণ করা হয়। একজন একজন করে উইটা যায়। সব শেষে পায়ের কাছে আসার পরে যেই জন থাকে তাকেও টান দিয়া উঠানো হয়। সবাই
যখন উইটা যায়, কবরটাকে একদম ঘোর অন্ধকার বানানো হয়, চাষ দিয়া, কলা পাতা দিয়া, না হয় পলিথিন দিয়া, দেখবেন বাঁশের উপরে এই পলিথিন দিয়া, চাষ দিয়া দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরটাকে একদম ঘোর অন্ধকার বানানো হয়। ঠিক কিনা বলেন? ওই মুহূর্তে তো কোন সন্তান বলে নাই যে আমি আমার আব্বার সাথে কবরে থাকবো, কোন স্ত্রী তো বলে নাই আমি আমার স্বামীর সাথে যাইবো, কোন স্বামী তো বলে নাই যে আমি আমার স্ত্রীর কবরে থাকবো। কেউ যাবে? কথা কয় না। কেউ যাবে? কেউ কোনদিন গেছে? কিন্তু একজন আমার আপনার কবরে আপন হবে, একজন আমার আপনার কবরে থাকবেন। বলুন ওনার নাম কি? আরো জোরে কোন কি? নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। ঠিক কিনা বলেন? বন্ধুরে, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলেন দয়াল নবীজি। ঠিক কিনা বলেন? কারণ ওই নবী মেরাজ শরীফের মধ্যে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো খালি হাতে আসি নাই, আমার গুনাহগার উম্মতের গুনার বোঝা নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহর কুদরতি কালামের সব আশ্চর্যজনিত বিষয়গুলা দেখাইয়া জানাইয়া নবী যখন উম্মতের মায়ায় চলে আসবেন, নবী যখন উম্মতের মায়ায় ফিরে আসবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধুর বাড়ি থেকে বন্ধু গেলে তো কিছু না কিছু দিয়া দিতে হয়। সুবহানাল্লাহ। আমার নবী কই, বন্ধুর কাছ থেকে বন্ধু কি কোনো জিনিস চাইয়া লয়? সুবহানাল্লাহ না? দুই বন্ধুর মধুর আলাপন। আমরা যখন বন্ধুকে দাওয়াত করি, বন্ধু মিঠাই মিষ্টি নিয়ে আসেন, বন্ধু যখন বিদায় হয় তখন দেখবেন আমরা দোকান থেকে কাপড় চোপড় নিয়ে আইসা পরাইয়া বন্ধুরে সাজাই আবার বিদায় করি। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধুর বাড়ি থেকে বন্ধু তো খালি হাতে যায় না। আমার নবী ডাক দিয়া কয়, বন্ধুর কাছ থেকে বন্ধু তো কোনো জিনিস চাইয়া লয় না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আপনি তো আপনার উম্মতকে ভালোবাসেন, আপনি তো উম্মতের দেওয়ানা। ওগো বন্ধু, আমি আপনার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা দান করে দিলাম। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। রোজা কয় মাস? আরো জোরে কর। 6 মাস রোজা, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হাবিবকে দান করলেন নবীর উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য। যে বন্ধু গো, আপনার উম্মতদেরকে এই দুইটা আমল দিলাম, এরা যদি এই দুইটা আমল করে তাইলে এদের গুনার বোঝা হালকা হয়ে যাবে। আমার নবী খুশি হইয়া, মায়ার নবী খুশি হইয়া এই 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা নিয়ে যখন আল্লাহর কাছ থেকে আসতেছেন, যাবার সময় সব নবীগণের সঙ্গে দেখা, আসার সময় আমার দয়াল নবীজি 6ষ্ঠ আসমানের মধ্যে যখন আসলেন, 6ষ্ঠ আসমানের মধ্যে আসার পরে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কোন? 6ষ্ঠ আসমানে আসার পরে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। ভাই সাহেব কোন সমস্যা? 6ষ্ঠ আসমানে আসার সাথে সাথে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কালিমুল্লাহ উপাধিটা কেন পাইলেন? তিনি বারবার কথা বলতে পছন্দ করতেন। মুসা নবী গণ কথা বলতেন, এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হতো। তিনি কথা বলতেন বেশি। তখন দয়াল নবীকে সালাম দিয়ে বলতেছেন, নবী গো, আপনি তো মওলা পাকের দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আপনার উম্মতের দেওয়ানা? তা আপনি মওলার দিদার করেছেন, আপনার উম্মতের জন্য আপনি কি আনলেন? আমার নবী ডাক দিয়া কই, বন্ধু মুসা,
আমি আমার উম্মতের জন্য খালি হাতে আসি নাই। এ বন্ধু মুসা, আমি আমার উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ 6 মাস রোজা দান করেছেন। মুসা নবী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন নবী গো, একটা কথা না বলে পারছি না। আমার নবী বললেন, মুসা কি বলবা? মুসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে 6 মাস রোজা রাখে, এরা রিজিকের তালাশ করব কেমনে? ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, এরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে আর 6 মাস রোজা রাখে, এদের এনার্জি দুর্বল হয়ে যাবে। আপনার উম্মতের পক্ষে নবী গো এটা পালন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বিষয়টা বলে নিলেন। নবী চিন্তা করলেন, আসলেই তো 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতরা পড়তে থাকে, এরা কেমনে রিজিকের তালাশ করব, কেমনে আল্লাহর তাসবিহ আদায় করব? রাসূল বিষয়টা গুরুত্বের সহিত বিবেচনায় নিয়ে আসলেন। এমন সময় কিছু মুফাসসিরিনে কেরাম এখানে ওয়াজ করতেছেন যে আমার নবী নাকি আবার গেছেন, আবার আইছেন, আবার গেছেন, আবার আইছেন। না রে বন্ধু, না, আমার নবী যাওয়ার আসার প্রয়োজন হয় না। দয়াল নবী যেখান থেকে মওলা পাকের দিকে রজ্জু হইয়া যান, আমার আল্লাহ সেখান থেকেই হাবিবের ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ, ও দয়াল আল্লাহ গো, আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে না। আল্লাহ, আমার উম্মতের পক্ষে 6 মাস রোজা রাখা সম্ভব হবে না, কারণ এদের এনার্জি দুর্বল হয়ে যাবে। আল্লাহ, এরা জীবিকা নির্বাহ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা তখন আপন হাবিবের সম্মানে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য তখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, 1 মাস রোজাকে দান করলেন। মুসা নবী ডাক দিয়া কই, নবী গো, আপনার উম্মতের পক্ষে এটাও পালন করা সম্ভব হবে না। আমার নবী ডাক দিয়া কই, মুসা, তুমি আর কোনো কথা বলবা না। আমার উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, আমার উম্মত যদি আমি নবীকে ভালোবাসে, তাইলে এদের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে, 1 মাস রোজা রাখা সম্ভব হবে। এরপরে আমার নবীজি অন্য কোন নবীর জন্য নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, নবী নিজের উম্মতের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করা হয়েছে, 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আপনারা বলুন, এই নামাজ পড়া দরকার নাকি ছাড়া দরকার? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো যারা এখানে বসে আছেন, আজকে এখানে অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে। কথা বলেন? আমরা নবীর উম্মত, আমরা বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের এশারের নামাজ কাজা হয়েছে। মাগরিব এখানে অনেকের কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা লাগে। আমি গত 2 তারিখে, এই গত 2 তারিখে কুমিল্লা বড়ুরা একটা মাহফিলে গেছি, বড়ুরা উপজেলায় মাহফিলে গেছি। পরে মসজিদের ইমাম সাহেব আমারে কয়, হুজুর একটু নামাজের কথা বললেন কেন হুজুর? হুজুর, ফজরের টাইমে 2-1 জনের টাইম নাই না, জমাত পড়ন লাগে। চিন্তা করেন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলমান, মসজিদে মুসল্লি নাই, ইমাম সাহেব হুজুর বলে 2-1 জনের টাইম নাই না, জামাত পড়ন লাগে। এক যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, আমার আপনার 4টা কাল অতিবাহিত হয়। একটা হলো শিশুকাল, একটা হলো কিশোরকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো বৃদ্ধকাল। আমার আল্লাহ এই 4টা কালের মধ্যে একটা কালের হিসাব বান্দার কাছে চাইবে, এটা হলো যৌবনকালের হিসাব। আমার আল্লাহ শেষ বিচারের দিন বান্দাকে প্রশ্ন করবে, বান্দা, আমি তোমাকে যৌবন দান করেছিলাম, তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ? তখন আমরা কি জবাব দেব? ওই দিন যদি যৌবনটাকে সঠিক কাজে ব্যয় করতে পারি, নামাজের মাধ্যমে, জিকির
জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে জীবনটারে অতিবাহিত করতে পারলে হাসরের মাঠে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, তাসবিহ জপেছি, হালাল পথে চলেছি, তখন আল্লাহর আদালত থেকে আমরা মুক্তি পেতে পারি। কিন্তু এখানে যারা আমরা বসে আছি, ওই মানুষগুলা ওয়াজ মাহফিলের শ্রোতা, ওই মানুষগুলা যাত্রা গানের শ্রোতা। কথা কর, রাগ কইরেন না, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। আমরা যারা এখানে বসছি, এই মানুষগুলাই দেখা যায় মেলাবান নিতে গিয়া নারীদের নাচ দেখতেছে। কথা কর, এই লোকগুলা ঈদগার মাঠে নামাজ পড়তেছে, এই লোকগুলা মসজিদের মুসল্লি, এই লোকগুলা ওয়াজ মাহফিলের শ্রোতা, এই লোকগুলা আবার যাত্রা গান নাটকের মঞ্চের শ্রোতা। কথা বলেন ঠিক না ঠিক? নাকি এরা কোন ইন্ডিয়া থেকে আইয়ে, পাকিস্তান থেকে আইয়ে? তাহলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। বন্ধু, রং তামাশা করে জিন্দেগি যাবে না রে বাবা, রং তামাশা করে জিন্দেগি যাবে না। এ মুরব্বি বাবাজিরা শুনুন, আমার নবী কামলিওয়ালা বলেছেন, হে উম্মতের দলেরা, তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হয়ে যাবে, নবী বলেছেন এটা আমার বাবার বানানো কথা নয়, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, উম্মত রে, তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হয়ে যাবে, তোমরা মনে করবা তোমাদের রেড সিগন্যাল চলে আসছে, মরণের ঘন্টা তোমাদের বাজতেছে। সুবহানাল্লাহ। মাথার কাঁচা চুলগুলা যখন সাদা হতে শুরু করে, রাসূল বলেছেন তোমরা মনে রাখবা এটা রেড সিগন্যাল, তোমাদের মৃত্যু সন্নিকটে, মরণের ঘন্টা তোমাদের চলে আসছে। মাঝে মধ্যে দেখবেন কক্সবাজারে পতেঙ্গাতে আপনার রেড সিগন্যাল দেওয়া থাকে। কথা বলেন, বিপদ সংকেত দেয়া থাকে। তা আমাদের জন্য রেড সিগন্যাল হলো, রাসূল বলেছেন তোমাদের মাথার কাঁচা চুলগুলা, কালো চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হবে, তখন তোমরা ধারণা করবা তোমাদের মরণের সিগন্যাল চলে আসছে। কিন্তু দুঃখ লাগে, ওই জায়গায় মাঝে মধ্যে গাড়ি ঘোড়া দিয়ে চললে দেখা যায় সাদা দাড়িওয়ালা চাচাগুলাও আজানের সময় চায়ের দোকানে বসে আড্ডা মারে, চায়ের দোকানে বসে আড্ডা মারে। আমি আমার চাচাদের পায়ে হাত রেখে বলবো, জীবনটা তো ক্ষণস্থায়ী আব্বারে, জীবনে তো বহুত নামাজ কাজা করেছেন, বহুত অপরাধ করেছি, অন্যায় করেছি, চাচা এখনো সময় আছে মসজিদের মুসল্লি হয়ে যান। এক যুবক বন্ধু, এখনো সময় আছে মসজিদের মুসল্লি হয়ে যান। কারণ আমার নবীজি মওলা পাকের দিদারে যাইয়াও, আমাকে কি বলছেন ক্লোজ করার জন্য শেষের দিকে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার নবী কামলিওয়ালা বলেছেন, উম্মত তোমরা নামাজের প্রতি গুরুত্ব রাখবা, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো, তোমরা হালাল পথে চলো। কারণ বন্ধুরা, হাসরের মাঠে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সবার আগে নামাজের হিসাবটা নিব। কিসের হিসাব? হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সবার আগে নামাজের হিসাব চাইবে। কিসের হিসাব? নামাজের হিসাব। তাইলে বলুন, নামাজটা পড়া দরকার না সারা দরকার? শুধু মাহফিল করলে হবে না, পাড়ায় পাড়ায় মাহফিলের অভাব নাই, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিলের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির অভাব। কথা বলেন, এত ওয়াজ যায় কই? রাস্তা দিয়ে চললে শুধু মাইকের আওয়াজ, শুধু মাইকের আওয়াজ, শুধু ওয়াজ মাহফিল। বাজান, আমরা ওয়াজ করি ঠিক, ওয়াজ করাই ঠিক, কিন্তু শুনে এটা আমলে নেই না। কারণ আমাদের মন স্থির থাকে না। মাহফিলের শ্রোতা ওই তিন কোয়ালিটির। এক কোয়ালিটির শ্রোতা হলো বক্তা সুর ভালো হইলে বসে, আর আরেক কোয়ালিটির শ্রোতা হইলো তাবারুক কোন সময় দিব এটার অপেক্ষা করে। আরেক কোয়ালিটির শ্রোতা হইছে এরা সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাবার জন্য, এরা হেদায়েতের জন্য নবীর বাগানে বসে থাকে। এই জন্য আজকে এই যে মাহফিলটা, এটা হেদায়েতের মাহফিল, এটা কোনো লোক দেখানো মাহফিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকগুলা এরা পরিশ্রমী যুবক, এরা অনেক পরিশ্রম করে, ব্যবসা করে, চাকরি করে, এই ইনকামের টাকা দিয়ে, ঘাম জড়ানো টাকা দিয়ে প্রতি বছর এই বিশাল বড় মাহফিলটা আঞ্জাম দেয়। এই মাহফিলটা তারা কবরবাসীর আত্মার শান্তির জন্য, হেদায়েতের জন্য করে। আর আমি আজকে কথাগুলো এই কারণে বলতেছি, এটা রজবের চাঁদ। কিসের চাঁদ? রজবের চাঁদ। এই জন্য মেরাজুন নবী থেকে
হালকা কিছু টাচ আপনাদেরকে দিচ্ছি, যাতে আমরা রজব মাস সম্পর্কে আমাদের ধারণা থাকে। কারণ রাসূল বলেছেন যে রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। এরপরে নবী নিজের দিকে ইশারা করে বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। এই তিনটা মাস অন্তর অন্তর মাস। এই জন্য নবী বলছেন রজবের চাঁদ দেখলেই আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান, যে আয় আল্লাহ রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিও। এই রজব মাস আসলে রমজানের গন্ধ চলে আসে। আজকে রজবের সম্ভবত 17 তারিখ, চাঁদের দেখতে দেখতে শাবানের চাঁদ আসবে, এরপরে দেখবেন চোখের পলকে রমজান চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বিনয় করে বলে যাব, রমজান শরীফের পবিত্রতা রক্ষার্থে আমরা দোকানগুলা অফ রাখবো, খাবারের দোকানগুলা, আমরা মসজিদের মুসল্লির সংখ্যা বাড়বো, আমরা ক্যারাম বোর্ড খেলা বন্ধ করব, চায়ের দোকানে টেলিভিশন বন্ধ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলা যতক্ষণ সমাজ থেকে দূর না হবে আমাদের ঈমান আকীদা শুদ্ধ হবে না। কারণ কোন এক সময় যখন টিনের বেড়া ছিল, মসজিদ যখন বাঁশের বেড়া ছিল, তখন আমাদের ঈমান পাক্কা ছিল। এখন মসজিদ পাক্কা হইছে, আমাদের ঈমান দুর্বল হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বাজার মসজিদের মুসল্লি বাড়া দরকার না কমা দরকার? আরো কিছু কথা বলতাম, কিন্তু কমিটির ভাইয়েরা বলছে মাহফিল শেষের দিকে নেওয়ার জন্য, ঠান্ডাটা অতিরিক্ত, ঘন কুয়াশা। তাছাড়া আজকের উপস্থিতি যেতটুকু হয়েছে আমি মনে করি অনেক আলহামদুলিল্লাহ হয়েছে। কারণ এই শীতের রাতে আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, শ্রোতা এতটা হয় না, কিন্তু ঠান্ডার রাত, শীতের রাত আপনারা যে কষ্ট করে এই খেরের উপর বসেছেন, এই জন্য আমি অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে আপনারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক। তো যুবকদের একটা আবদার ছিল, আমার আক্তার হোসেন সহ সবার আবদার ছিল যে হুজুর একটু জিকির করতে হবে। তো জিকির কিন্তু আফদালুল ইবাদত। অনেকে জিকির করে মস্করা করে, আর কেউ জিকির করে আল্লাহকে খুশি করার জন্য। তো আমরা কি মস্করার জন্য করব না আল্লাহকে খুশি করার জন্য? আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা জিকির করব, আত্মা শুদ্ধের জন্য জিকির করব। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মাহফিল একটা ঐতিহ্যবাহী মাহফিল। আমি ইতিপূর্বে আর 2 বার এসেছি, আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার কারণে এই বছর আবার দাওয়াত কবুল করেছি। আমি ব্যস্ততার মধ্যে আমি আমার আকাশ যখন যোগাযোগ করেছে আমি ডেটটা দিয়েছি। আর আমি দ্বিতীয় মাহফিল আসলে খুব কমই করি, সিঙ্গেল প্রোগ্রাম করি। তো আজকে ভেবেছিলাম যে আরো সময় আপনাদেরকে দেব, কিন্তু কমিটির সিদ্ধান্ত অনুসারেই শীতটা একটু বেশি, ঠান্ডা বেশি থাকার কারণে মাহফিলটা ক্লোজিং এর দিকে চলে যাবে। তো আমরা ইনশাআল্লাহ এখন মিলাদ মাহফিলের মাধ্যমে চমৎকার একটা জিকির হবে, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত হবে, তাবারুক বন্টন হবে। কষ্ট হবে আপনাদের? আসুন আমরা নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম নবীজি নবীজি আমার, আমরা কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী। লাইনগুলো সোজা রাখেন, মাঝখানে ফাঁক রাখেন। ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, মেরা দিল तरफ रहा है, मेरा चल रहा है सीना,
के दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी सलाम आया रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह आले नबी असहाबे नबी शुहदाए किराम उस हुसैनी शहादत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो गौसे आज़म इमाम तो कावन्नों का जलवाए शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज़ में हिदायत पे लाखो सलाम अस्सलामी मुहामी मुदल अस्सलामी बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाई मीलाद रसूल ये सलामी आज़िज़ाना आशिकाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद पे हद सलाम ला इलाहा एक साथ ला इलाहा और जोड़े ला इलाहा माशाअल्लाह ला इलाहा ज़बान खोले ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সবাই একটু মোহব্বতের আওয়াজে জিকিরে ইসমে জাত আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ যার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূরজ যার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দয়াল রে ও দয়াল রে মাশাআল্লাহ দিন রজনী চাইছে তারা ফুল তোলে দিতে গলা
তোলা আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলে ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে কাঁদে লইয়া বিকার ঝুলি বাস করে গাছের তোলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আপনার কথা মনে হইলে বুক ভয় সাজায় নয় চলে কোথায় গেলে পাবো আপনায় কোথায় গেলে পাবো আপনায় দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে সেই স্থানে পড়লে নামাজ সেই স্থানে পড়লে নামাজ জীবনের গুনাহ থাকে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই যে তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে
মুর্শিদ বিনে নিদান কালে, মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না, আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। ভাইয়েরা আমার, অতি দুঃখের সহিত জানাচ্ছি, স্টেজে বসে খবর পেলাম আমাদের তরুণ আলেমদের মধ্যে, বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশে যিনি সুন্নিয়তের কথা বলেন, প্রতি রাত্রে একটা দুইটা তিনটা মাহফিল অ্যাটেন্ড করেন, কুমিল্লা লাকসাম জালালিয়া দরবার শরীফের আওলাদে ওলি, আমার অত্যন্ত মহব্বতের ছোট ভাই পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব আলোচনা করা অবস্থায় তিনি স্ট্রোক করেছেন। আপনারা সকলে আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই সুন্নিয়তের সৈনিককে, নবীর খাসুল খাস প্রেমিককে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে। আপনারা সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন। আমাকে আমার খাদেম সাহেব আইনা দেখালো ছবি, স্টেজের মধ্যে আলোচনা করা অবস্থায় তিনি স্ট্রোক করেছেন। আল্লাহ যেন আমার ভাইটাকে অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করে। সবাই আমিন কোন। আমরা আমার ভাই পীরজাদা আমজাদ হোসেন জালালি সাহেবের জন্য মন ভরে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে। আর বিশেষ করে মরহুম আব্দুল জব্বার মিয়া এই মাহফিল কমিটির সদস্যদের মধ্যে তিনি সভাপতিত্ব করেছেন, তিনি দুনিয়াতে নেই। তাছাড়াও আরো যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত হয়ে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, আমাদের মাহফিলেরও সভাপতি যারা পূর্বে ছিলেন অনেকেই দুনিয়াতে নেই। গত বছর ছিলেন, এই বছর ওনার নাম কি হাজী তুতামিয়া সাহেব, মরহুম হাজী তুতামিয়া সাহেব দুনিয়াতে নেই। আল্লাহ পাক যেন ওনার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা সবাই বলি আমিন। আগামী 9 জানুয়ারি রোজ শুক্রবার দরবারে শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি 20তম উরুস মাহফিল, এটা মাজার সংলগ্ন মাঠ। আগামী 9 জানুয়ারি রোজ শুক্রবারে এখানে প্রধান অতিথি থাকবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, এবং প্রধান বক্তা থাকবেন হাফেজ কারি তাজুল ইসলাম আল বানী, সাদকপুরি মাইজ ভান্ডারী, কারি শাহীর মোহাম্মদ ইমরান হোসেন আল আবিদি, আরো অন্যান্য উলামায়ে কেরাম থাকবেন। আগামী 9 জানুয়ারির মাহফিলে আপনাদেরকে দাওয়াত করা হলো, সবাই অ্যাটেন্ড করবেন। এটা দরবারে শেখ শফিক চাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। এটা কোথায় নাম তো? আচ্ছা 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 আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো বামুই জি 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 হাজী বরজুমিয়া সাহেব মারা গিয়েছেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর এই কমিটির যে যুবক ভাইরা, এরা আসলেই অত্যন্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। এদের যেই আন্তরিকতা, এদের যেই ভ্রাতৃত্বতা, এটা আমাকে মুগ্ধ করে বারবার। এবারও আসছি পরে, আমি হবিগঞ্জের ছেলে হওয়া সত্ত্বেও 15-20টা মোটরসাইকেল দিয়ে আমাকে লিফট দিয়ে নিয়ে আসছে। এই যে তাদের একটা আনন্দ উল্লাস এই মাহফিলটার প্রতি, আপনারা দোয়া করবেন যাতে আমার এই যুবকরা প্রতি বছর এই মাহফিলটা করতে পারে, তাদের জন্য দোয়া করবেন। আর এবং কাজী সাহেবের আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ যেন আমার এই মাকে যেন জান্নাতবাসী করেন। আর বিশেষ করে আমি আসার পরে যেটা শুনলাম, আমার যুবকরা বলছে, হুজুর আপনি এই নিয়ে 3 বার আসছেন, আমাদের এলাকার মা বোনরা আপনার গজল, আপনার শান অনেক পছন্দ করে। তো এই জন্য আমার মা বোনদেরও আবদার, আমি এই মাহফিলে আসি, আমি আমার মা বোনদের অন্তর থেকে শ্রদ্ধা জানাই।
সম্মান জানাই। আল্লাহ যেন আপনাদেরকে নেককার আবেদা সালেহ হিসেবে কবুল করে। আর বিশেষ করে তাবারুক চেয়ারম্যান সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ আমাদের আজকের সম্মানিত অতিথি আমার ভাই জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হারুন রশিদ সাহেব আমাদের ভাই আসছেন আমাদের মধ্যে। আল্লাহ যেন হায়াতে ইলমে বরকত দান করে। জি জি ভাই নাম বলে গিয়া কাজী পারভেজ আলম ভাই, তিনি শারীরিক অসুস্থ। আল্লাহ যেন আমার ভাইকে পরিপূর্ণ শেফা দান করেন। চেয়ারম্যান সাহেব কিছু কইবা নাকি? তাদের জন্য নিয়ামত হয়, এই জন্য আজকে তাদেরকে মোবারকবাদ জানাই। মাইকটা আমার জন্য নিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আর নয় হবিগঞ্জ, আর নয় শায়েস্তাগঞ্জ, সাউন্ডের জগতে এক অনন্য নাম বামুল বাজারস্থ সাউন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম এন্ড মাইক সার্ভিস। আজই যোগাযোগ করুন 01715041859। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, যাক হইছে নিবা, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুক, আমিন কর। তো তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত? তো এটারে কি নিয়ামত স্বরূপ নিতাম না কিয়ামত করে নিতাম? তাইলে আমরা শিক্ষিত জাতি, আমরা তাবারুকের জন্য কোনো পেরেশানি করব না। পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে, সবার কাছে দেওয়া হবে। আপনারা দোয়া শেষ না করে কেউ উঠবেন না, ঠিক আছে? তো আমরা আসুন কবরবাসীর আত্মার শান্তির জন্য একবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله درود شريف اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم। স্বেচ্ছাসেবক যারা আছেন, কোন ধরনের কথা প্যান্ডেলের ভিতর হবে না। এখন যেরকম নীরব, শেষ পর্যন্ত এই নীরব থাকবেন, শুধু আমিন আমিন বলবো, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا وربنا وربنا মাফ করে দাও জীবনে রই সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কান্দিছি। মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, ও দয়াল আল্লাহ, ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য ঘরে যায়। আমরা এমন ভিখারি রে আল্লাহ,
তুমি মনিবের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর কোনো জায়গা নাই আল্লাহ। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো ঐতিহ্যবাহী বামই পূর্বগ্রাম মানপুর হাটির যুব সমাজরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে। আল্লাহর দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ তুমি তাকায়া দেখো এই ঘন কুয়াশার মধ্যে কনকনে শীতের মধ্যে তোমার প্রেমের পাগলরা এই জান্নাতের বাগান ছেড়ে কোন পর্যন্ত যাচ্ছে না। আল্লাহ এরা তুমি মওলাকে ভয় করেছে, তোমার হাবিবকে ভালোবেসেছে। আল্লাহ আমাদের একটা হাতও তুমি খালি ফিরাইও না। যারা আমরা হাত উঠাইলাম জানি না রে মওলা, কে জানি আমার মতো বাবা হারাইতি আল্লাহ, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আব্বা আম্মা যারো নাই সংসারে এতিম বানাইয়া গেল আমরা। আল্লাহ বাবাহারা সন্তান গুলা বাবার জন্য কাঁদতেছে, মাহারা সন্তান গুলা মা মা কইয়া কাঁদতেছে রে আল্লাহ। ভিক্ষা চাই মাবুদ, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মূর্তি গান কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। এই বামই সহ মানপুর হাটির গুরুস্থানে যত কবরবাসীরা শায়িত প্রত্যেকের রূহ হয়তো আমাদের দিকে তাকায় আছে আল্লাহ। সমস্ত কবরবাসীর কবরের আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। এই যুব সংগঠনের সভাপতি আল্লাহ মরহুম আব্দুল জব্বার মিয়া আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আল্লাহ, তার পরিবারগুলো হয়তো পাখির মতো ছটফট করতেছে আল্লাহ। তার পরিবারের সদস্যদেরকে সবরে জামিল দান করো। মরহুম আব্দুল জব্বার মিয়া ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। গত বছর এই মাহফিলের সভাপতি ছিলেন, আজকে অন্ধকার কবরে মরহুম হাজী তুতা মিয়া সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। জনাব মরহুম বজরু মিয়া সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ। বিশেষ করে আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আমি সবার নাম জানি না, তুমি তো জানো আল্লাহ কার কি নাম। প্রত্যেকের নামে নামে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ
সুযোগ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতি দিয়া সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল কমিটির যত সদস্য আছে, এই পূর্বগ্রাম মানপুর হাটি যুব সংগঠনের সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ তাহির মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। যারা আলোচনা করলেন আমার স্নেহের হযরত মাওলানা মুফতি এসএম ইয়াসিন আহমেদ আল ওয়াইসি, হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করে দাও আল্লাহ। যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুকী সাহেবের হায়াতে বরকত দাও, মাওলানা মুফতি জাহিদুল ইসলাম ফারুকীর হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে আমার ভাই অ্যাডভোকেট মোহাম্মদ হারুন রশিদ চেয়ারম্যান সাহেব, আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, সমাজে উন্নয়ন করার সুযোগ করে দাও। মোহাম্মদ জাকির হোসেন জাহির ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। আমার বড় ভাই কাজী মোহাম্মদ পারভেজ আলম জুলহাস, আল্লাহ ওনার বাবা দুনিয়াতে নাই, আল্লাহ ওনার আব্বা কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও, বাবা দুনিয়াতে নাই, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। এই মানপুর হাটি আল্লাহ প্রবাসীদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে, আজিজুল মিয়া, সুমন মিয়া, ফরহাদ মিয়া, শেখ মোহাম্মদ রিপন মিয়া, আরাফাত মিয়া, নিজাম মিয়া, মিঠুন মিয়া, লিংকন মিয়া, রনি আহমেদ, আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইয়া দিও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ সৌজন্যে মোহাম্মদ আলমগীর হোসেন, হাজী মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ পরেশউদ্দিন পেশু মিয়া, মোহাম্মদ আব্দুল গনি মিয়া, মোহাম্মদ মহিবুর রহমান, মোহাম্মদ রুমান মিয়া, মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ জসিম মিয়া, তাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে এই মাহফিল কমিটির অন্যতম সদস্য আমার স্নেহের আকাশ, আল্লাহ তার আব্বা আম্মার হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও। আমার ভাই আকাশের চাকরির মধ্যে বরকত দান করে দাও। আমার স্নেহের আক্তার হোসেন, আল্লাহ আমাকে মহব্বত করে ভালোবাসে, আক্তার হোসেন আল্লাহ তার মা বাবার হায়াতে বরকত দাও, পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দাও, ভাই বোন সবার হায়াতে বরকত দাও আল্লাহ। মহিলা পেন্ডেলে অসংখ্য মা বোনরা বসে আমিন আমিন বইলা হয়তো কান্না করতেছেন, আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করিও, তাদেরকে ঈমানি জিন্দেগি তুমি দান করিও আল্লাহ। এই কমিটির সদস্যরা জানিয়েছে 3 জন হাসপাতালে ভর্তি, আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হসপিটালে ভর্তি করলাম, শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। জসিম মিয়া, নীলা আক্তার এবং শাহিনের মেয়ে, আল্লাহ তারা অসুস্থ, তাদেরকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও রব্বুল আলামিন। পিছনে আমার এক ভাই, আল্লাহ ওনার বাবা দুনিয়াতে নাই, আল্লাহ উনি দোয়া কামনা করেছেন ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইও। বাংলাদেশ দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো রব্বুল আলামিন। খবরটা শুনে কলিজাটা শিহরিত হয়ে উঠলো। প্রতি রাতে সারা বাংলাদেশ ঘুরে যিনি সুন্নিয়তের পতাকা উড়ায়, আমার মহব্বতের ছোট ভাই হযরত মাওলানা পীরজাদা আমজাদ হোসেন জালালি, শুনলাম স্ট্রোক করেছে রে মাওলা, আমার ভাইটাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো আল্লাহ। আওলাদে ওলি আল্লাহ তার মুরিদদের উসিলায়, আল্লাহ সমস্ত হক্কানি রব্বানি ভাই বাবাদের উসিলায় আমার ভাই মুফতি আমজাদ হোসেন জালালি সাহেবকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও আল্লাহ। জালালি সাহেব আমি জানি না এখন কোথায় আছে, যেখানেই থাকুক না কেন তার উন্নত চিকিৎসার মাধ্যমে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দিও আল্লাহ। আখিরি ফরিয়াদ, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায়
মৃত্যু দিও না আল্লাহ, জ্বর তুফানে ফেলে মাইরো না, দুশমনের দুশমনেতে ফেলে মাইরো না, জালিমের অত্যাচারিতে ফেলে মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।